স্বাস্থ্য সহকারী 64 জেলার ব্রেকিং আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ। বিভিন্ন জেলার পরীক্ষার সর্বশেষ যে আপডেট এবং কোন জেলায় পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেগুলোর আপডেট আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিব। যে প্রশ্নগুলোর উত্তর আপনারা জানতে চান তাহলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। শুরুতে আমরা চট্টগ্রাম জেলার পরীক্ষার আপডেট দিয়ে শুরু করব। আপনারা ইতিমধ্যে যেমনটা জানেন যে চট্টগ্রাম জেলার অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন যে পোস্ট ছিল সবগুলো পোস্টেরই অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হয়েছে। আগামী 19 তারিখ পরীক্ষা। এখন শুধু চট্টগ্রাম না, আর অন্য জেলার ক্যান্ডিডেট যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যেই বিষয়টাতে একটু কনফিউজড হয়ে যান যে বাংলা অ্যাডমিট কার্ডে যদি লিখিত লেখা থাকে অথবা পরীক্ষা যদি 1.5 ঘন্টার হয়, সেই পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, সেটা নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো অনেকেই একটু বিভ্রান্ত হয়েছেন যে পরীক্ষাটা আসলে লিখিত হবে নাকি এমসিকিউ হবে। তো যারা সরকারি চাকরির পরীক্ষা দেন অথবা যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু এই বিষয়টা অনেক ভালোভাবে জানেন। বাংলাদেশের 99% অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার লিখিত লেখা থাকে। তো এমসিকিউ পরীক্ষাটাও কিন্তু এক ধরনের লিখিত পরীক্ষা। তো এখন অ্যাডমিট কার্ডে লিখিত লেখা থাকলে অনেকে মনে করেন যে লিখিত লেখার অর্থই মানে লিখিত। বিষয়টা এরকম না, কারণ বাংলাদেশে 99% অ্যাডমিট কার্ডে লিখিত লেখা থাকে। তো সে লিখিত লেখা থাকার পরেও সেটা এমসিকিউ হতে পারে অথবা লিখিত হতে পারে। তো যারা সবসময় চাকরির পরীক্ষা দেন তারা এই বিষয়টা জানেন। তো এখন আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, 1.5 ঘন্টা সময় হলেও স্বাস্থ্য সহকারী অনেক জেলাতে, যেমন আমি কুমিল্লা, ফেনী, কুষ্টিয়া, তারপর আরও অন্য যে ব্রাহ্মণবাড়িয়া যে জেলাগুলোতে পরীক্ষা হয়েছিল তাদেরও অ্যাডমিট কার্ডে লিখিত লেখা ছিল এবং তাদের সময়টাও 1.5 ঘন্টা ছিল। তারপরেও কিন্তু তাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে। তো চট্টগ্রাম সিভিল সার্জন এবং কক্সবাজার সিভিল সার্জন এই দুইটার আপডেট দেওয়ার আগে আমরা কিন্তু তাদের অফিসে কথা বলেছি, তাদের অফিস থেকে জানার চেষ্টা করেছি যে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে। তো তারা যেমনটা জানিয়েছেন পরীক্ষা হবে এমসিকিউ, এবং সেটা 1.5 ঘন্টা হোক বা যত সময় হোক না কেন। তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। আর আরও একটা বিষয় বলতে চাই, অ্যাডমিট কার্ডে লিখিত লেখার অর্থ শুধু লিখিত হবে বিষয়টা এরকম নাও হতে পারে। তো সরকারি চাকরিতে কিন্তু আপনার যেমন এমসিকিউ পরীক্ষা, এটাও তো এক ধরনের লিখিত। আপনি তো লিখেই পরীক্ষাটা দিতে হবে, না লিখে কি দিতে পারবেন? অর্থাৎ লিখিত লেখা থাকলে সেটা এমসিকিউ হতে পারে অথবা লিখিত হতে পারে। আচ্ছা, এবার এখন আমরা আপডেটে চলে যাই। আশা করি এই বিষয়টা আপনারা যারা কনফিউজ ছিলেন, তা আশা করি আপনাদের এই যেই বিষয়টা নিয়ে একটু শঙ্কিত ছিলেন এটা আপনাদের কেটে গেছে। তো এখন আমরা আপডেট দিব। ওকে। আর আগামী 19 তারিখ চট্টগ্রাম জেলার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তার ঠিক 7 দিন পর কিন্তু কক্সবাজার জেলার 26 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো আগামী 26 তারিখ কক্সবাজার জেলাতেও যে পরীক্ষাটি হবে সেটিও কিন্তু আপনার 1.5 ঘন্টা সময় থাকবে এবং এই পরীক্ষাটিও এমসিকিউ হবে। অর্থাৎ চট্টগ্রামেও এমসিকিউ হবে এবং তার 7 দিন পর কক্সবাজার জেলাতে যে পরীক্ষাটি হবে সেটিও কিন্তু এমসিকিউ হবে। অর্থাৎ 80 নম্বরের এমসিকিউ সময় থাকবে 90 মিনিট। তো আপনাদের 4টি বিষয়ের উপর পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, জিকে 4টি বিষয়ের উপর পরীক্ষা। তো যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন, আপনাদের শেষ সময়ের যদি শর্টকাট সাজেশন দরকার হয় আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন, শর্টকাট এবং কার্যকর সাজেশন। তো আপনারা অনেকের কাছ থেকে অনেক সাজেশন নেন বা পরামর্শ নেন যারা কখনো সরকারি চাকরির পরীক্ষায় দেয় নাই অথবা যারা সরকারি চাকরি করেনও না। তো এখন আসি পরবর্তী যেই জেলাগুলোর আপডেট, বিশেষ করে দিনাজপুর এবং নাটোর। তো তাদের পরীক্ষা কিন্তু 26 তারিখ অনুষ্ঠিত হতে পারে। আপনারা হয়তো এরকম আপডেট দেখেছেন। তো 26 তারিখ অনুষ্ঠিত হবে কি না নাটোর এবং দিনাজপুর জেলার, এখনও আমরা এটা শিওর হতে পারিনি। আমরা আপডেট জানার চেষ্টা করছি। আপডেট পাওয়া মাত্র আমার পেজে এবং যারা ইউটিউবে দেখছেন আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। এবং নাটোর এবং দিনাজপুর জেলার পরীক্ষা যদি আগামী 26 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। যদি 26 তারিখ কোনো কারণে নাটোর এবং দিনাজপুর জেলার পরীক্ষা না হয়, হয়তো 7 দিন পরে হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারি প্রথম দিকে হবে। যদি জানুয়ারির 2 তারিখ প্রাইমারির পরীক্ষা হয়, প্রাইমারির পরীক্ষা থাকলে 2 তারিখের পরবর্তী 2 তারিখের বদলে জানুয়ারির 9 তারিখ চলে যাবে। যদি হয় 26 তারিখ, নয়তো জানুয়ারির 9 তারিখে হওয়ার সম্ভাবনা। যদি 2 তারিখ প্রাইমারির পরীক্ষা না হয় তাহলে 2 তারিখও হতে পারে। আমি আবারও বলছি, যদি 26 তারিখ দিনাজপুর এবং নাটোরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। নাটোর জেলা সম্পূর্ণ প্রস্তুত তারা পরীক্ষা নেওয়ার জন্য, 26 তারিখ হওয়ার সম্ভাবনায় বেশি। যদি কোনো কারণে না হয় তাহলে সেটা 2 তারিখ অথবা জানুয়ারির 9 তারিখ অনুষ্ঠিত হতে পারে। তা আশা করি যারা এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে নাটোর এবং দিনাজপুর জেলার পরীক্ষাটা আসলে কবে অনুষ্ঠিত হতে পারে।
তো এবার আসি যে এই পরীক্ষাগুলো লিখিত হবে নাকি এমসিকিউ হবে। তো নাটোর এবং দিনাজপুর জেলার পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে, তো এই বিষয়ে হলো আমরা এখনো পর্যন্ত মানে শিওর যে আপডেটটা, যে শিওর যে তথ্যটা যে আসলে শতভাগ নিশ্চিত যেটা, সেটা আমরা এখনো হতে পারিনি। যখন আমরা জানতে পারবো যে নাটোর এবং দিনাজপুরে এমসিকিউ হবে না লিখিত হবে, এই আপডেটটি পাওয়ার সাথে সাথে আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল জব টিভিতে আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ যারা আমাদের পেজে এখনো ফলো করেন নাই বা জব টিভি যারা সাবস্ক্রাইব করেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা আমাদের চ্যানেলেই একমাত্র অথেন্টিক নিউজগুলো পাবেন, যেগুলো আমরা সরাসরি বিভিন্ন অফিস থেকে জানার পর এবং শিওর হওয়ার পর পোস্ট করি। হয়তো কোনো কারণে অনেক সময় 1 থেকে 2টা তথ্য এদিক সেদিক বা 7 দিন আগে পরে হতে পারে, সেটা বিভিন্ন সরকারি অফিসের তাদের ব্যক্তিগত সিদ্ধান্তর কারণে হতে পারে। তো এবার আসি বাকি জেলাগুলোর পরীক্ষা আসলে কখন হবে, অনেকে অপেক্ষা করছেন অন্য অন্য জেলাগুলোর আপডেট জানতে। তো সেই ক্ষেত্রে পিরোজপুর জেলার পরীক্ষা আগামী 26 তারিখ হবে কি না এখনও পর্যন্ত শিওর হয়নি। তবে যেহেতু পরীক্ষাটা স্থগিত হয়েছে, খুব দ্রুতই পিরোজপুর জেলার আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো পিরোজপুর জেলার তারিখটা নির্ধারিত হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব। সেই সাথে আপনারা অনেকে জানতে চেয়েছেন ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি তাদের পরীক্ষা আসলে কবে হবে। পিরোজপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তীতে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি এই 3টি জেলার যে কোনো একটি হবে। তো ধাপে ধাপে পরীক্ষাগুলো হবে। পিরোজপুরের পরেই কিন্তু পটুয়াখালী, ভোলা বা ঝালকাঠি, বরগুনা এগুলোর যে কোনো একটার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। ধাপে ধাপে পরীক্ষাগুলো হবে। তো এবার আসি আমরা যদি ঝিনাইদহের কথা বলি, ঝিনাইদহ কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। সেটা হলো তাদের বিভাগীয় স্বাস্থ্য প্রদান বা যারা অধিদপ্তর থেকে অনুমোদন দেওয়ার সাথে সাথেই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো নর্মালি হলো কুষ্টিয়া জেলায় যেই সমস্যাটা হয়েছে, এই সমস্যার কারণে ঝিনাইদহ এবং খুলনা জেলার পরীক্ষা কিন্তু লেট হচ্ছে। তো কুষ্টিয়া জেলা তারা পরীক্ষা নিয়ে যে খবরের শিরোনাম হয়েছে, বিভিন্ন অনিয়ম নিয়ে যে খবরের শিরোনাম হয়েছে, তো মূলত এর কারণে কিন্তু দেখা গেছে খুলনা এবং ঝিনাইদহ জেলার পরীক্ষা কিছুটা দেরি হচ্ছে। তো তাদেরও আমরা পরীক্ষার তথ্য এবং আপডেট যখন আমরা পাবো তখন আমরা আপনাদেরকে আমাদের পেজে জানিয়ে দেব। তো এবার আসি বাংলাদেশের অন্য অন্য যে জেলাগুলো আছে, বিশেষ করে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। তো ওখানে কিন্তু ময়মনসিংহ বিভাগে 3টি জেলার এখনও বাকি আছে পরীক্ষার। তো তাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হবে। তারাও কিন্তু মোটামুটি তৈরি হয়ে আছে। বিশেষ করে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই 3টি জেলায় কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তো যে কোনো সময় তাদেরও পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে। তা আমরা ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুর জেলার যে তথ্য সেগুলো আমরা জানার চেষ্টা করছি। আমরা যখন জানতে পারবো তখন আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু এখনও পর্যন্ত তাদের পরীক্ষার তারিখ হলো নির্ধারিত হয়নি। নির্ধারিত হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আপনার বেকার ভাই বোন বা যারা পরীক্ষা দিবেন তাদেরকে আপডেটগুলো জানিয়ে দেবেন। তবে আপনারা প্রস্তুতি নিতে থাকুন, যারা পরীক্ষা দিবেন আপনারা প্রস্তুতি নিতে থাকুন, খুব দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসি আমরা যে অন্য অন্য যে জেলাগুলো আছে, বিশেষ করে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা সহ আরও অন্য অন্য যে জেলাগুলো আছে, তো তাদের পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি। তো বাকিগুলো যখন তারিখ যখন নির্ধারিত হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এবার আসি আপনার যে গাইবান্ধা জেলা, তাদের রিসার্কুলার হয়নি, রিসার্কুলার হবে। রংপুর জেলার এখনও পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। পরীক্ষার তারিখ যখন নির্ধারিত হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার আসি আমরা যে হবিগঞ্জ জেলা আপনারা জানেন যে তাদের রিসার্কুলার হয়েছে। তো তারা হলো বাজেট পাওয়ার পর তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো হবিগঞ্জ জেলার তারিখ এখনও নির্ধারিত হয়নি। নির্ধারিত হওয়ার সাথে সাথে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি যে জেলাগুলো আছে সিলেট, মৌলভীবাজার সহ আরও যে জেলাগুলো আছে সিলেট বিভাগের, তো তাদের হলো পরীক্ষা হয়েছিল আগে। তো নতুন সার্কুলার হয়তো 2-3 মাসের মধ্যে দিতে পারে। নতুন সার্কুলার বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজার এই 3টি জেলার পরীক্ষা কিন্তু গত বছর হয়ে গেছে। তো তাদের হলো নতুন সার্কুলার হয়তো 2-3 মাসের মধ্যে আবার পুনরায় দিতে পারে। তো যখন সার্কুলারগুলো আপডেট সার্কুলারগুলো দিবে, পাবলিশড হবে, তখন আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন।
ওকে, এখন আসি আমরা, যদি আমরা আরেকটু চট্টগ্রাম বিভাগের অন্য যে জেলাগুলো আছে, বিশেষ করে চাঁদপুর, তো চাঁদপুরের হলো তাদের পরীক্ষা সংক্রান্ত যে বাজেট সেটি একটু সময় বাড়ানোর কারণে লেট হবে। তো তাদের বাজেটটা হলো আপডেট করবে, তো তাদের যে বাজেটের সময়সীমা সেটা শেষের দিকে। তো তাদের সময় বাড়ানোর জন্য ইতিমধ্যে তারা সম্ভবত আবেদন করেছে। তো চাঁদপুরের নতুন যে বাজেট আসলে তখন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা জানুয়ারি হওয়ার সম্ভাবনাই বেশি। তো চাঁদপুর জেলার পরীক্ষা হয়তো জানুয়ারি মাসের দিকে হয়ে যাবে। তো সেই সাথে নোয়াখালী জেলার, নোয়াখালী লক্ষ্মীপুর, তাদের পরীক্ষা জানুয়ারিতে হবে। তো আপনারা যারা নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা থেকে পরীক্ষা দিবেন, আপনাদের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পার্বত্য জেলাগুলোর পরীক্ষা ইতিমধ্যে কয়েকবার সময় দিয়ে পিছানো হয়েছে। তো পার্বত্য জেলাগুলোর পরীক্ষা হয়তো জানুয়ারির দিকে অনুষ্ঠিত হতে পারে, আমরা আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব। তো এবার আসি ঢাকা বিভাগে, ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং নরসিংদী, তো এই তিনটি জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, গোপালগঞ্জ সহ। তো তাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি, পরীক্ষার তারিখ নির্ধারিত হলেই আমরা জানিয়ে দেব। তবে মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এই দুটি জেলার যে কোনো একটি জেলার পরীক্ষা খুব দ্রুত হবে। মুন্সিগঞ্জ অথবা মানিকগঞ্জের পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে। আপডেট পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও গোপালগঞ্জ জেলার পরীক্ষার তথ্য এখন আমরা পাইনি, পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যে দুটি ঢাকা বিভাগের গাজীপুর এবং টাঙ্গাইল, এই দুটি জেলার রিসার্কুলার এখনো হয়নি। এই দুটি জেলার রিসার্কুলার হবে। রিসার্কুলার হওয়ার সাথে সাথে আমরা আমাদের ফেসবুক আইডি এবং ইউটিউবে আপনাদেরকে জানিয়ে দেব। গাজীপুর এবং টাঙ্গাইলের রিসার্কুলার হবে, তারপর হলো তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলার পরীক্ষা আগে খুব দ্রুতই হবে, আশা করি জানুয়ারি মাসে সিরাজগঞ্জ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে তাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো সবগুলোই ধাপে ধাপে হবে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাকি যে জেলাগুলো আছে সেগুলো আপডেট পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। অনেক লম্বা একটা ভিডিও, আসলে সবগুলো জেলার আপডেট দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে দেখছেন, আমাদের ফলো করে সাথে থাকুন। আমাদের আইডিতে সবসময় অথেন্টিক যে নিউজগুলো সেগুলোই পাবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি সাজ্জাদ, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।